বর্তমানে বাংলাদেশে উল্লেখযোগ্য হারে কিডনি ও ক্যান্সারের রোগীর সংখ্যা এবং রোগের সংখ্যা বেড়ে যেতে চলেছে আমরা দেখতে পাচ্ছি। আপনি কি মনে করেন এর পিছনে আসলে দায় কার বা কি কারণে এমনটা ঘটছে? শারীরিক দিক থেকে যদি আপনি এই বিষয়ে কিছু সমাধান দিতেন বা পরামর্শ দিতেন প্লিজ। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে শুধু কিডনি বা হার্টের রোগী নয়, ক্যান্সার পেশেন্টও এই পরিমাণ বেড়েছে যে প্রতি ৩-৪টা ফ্যামিলির মধ্যে হয়তো একজন ক্যান্সারের পেশেন্ট অথবা হার্ট কিংবা আপনার কিডনির পেশেন্ট খুঁজে পাওয়া যাবে। যেটা আজ থেকে ২ বা ৩ দশক পেছনে গেলেও আমরা এতটা ভয়াবহ আকার ধারণ করতে দেখিনি। এই যে আমাদের দেশে আমাদের স্বাস্থ্য ক্ষেত্রে যে পরিমাণ ভয়াবহ চিত্র দিন দিন ফুটে উঠছে, এটার পেছনে আমাদের যে সমস্ত বিষয়গুলো দায় আছে বলে আমি মনে করি, তার মধ্যে সবচেয়ে বড় বিষয়টি হলো আমাদের অস্বাস্থ্যকর খাবার। আমার মনে হয় বিষয়ে আমাদের কারোরই কোনো ভিন্নমত থাকবে না যে স্বাধীনতার ৫০ বছর পরেও এত সরকার আসলো গেল, আমাদের দেশে আমরা নিশ্চিন্তে এক ঢোক পানি পান করব সেই ব্যবস্থাটুকু কিন্তু আজও পর্যন্ত করা যায়নি। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। অর্থাৎ আমরা নিশ্চিন্তে কোনো পানি পান করব, যে কোনো পানিতে পান করলে কোনো টেনশন থাকবে না সেটাতেই, এবং এটা নিশ্চিত করা হবে যে কোনো দোকান থেকে কোনো জায়গা থেকে আমি পান করবো সেটাতে ক্ষতিকর কিছু থাকবে না। আমি কোনো কিছু খাবো, আমার পরিবেশটা ভালো থাকবে। যে কোনো একটা বাজার থেকে কিনে খাবার বা রেস্টুরেন্টের খাবার যেটা আমার জন্য হেলদি হবে, বিষয়গুলো আমরা এখন নিশ্চিত করতে পারিনি। বরং আমরা আমাদের খাবারে বিষ মিশাচ্ছি প্রতিনিয়ত, এবং খাদ্যে ভেজালে পৃথিবীতে যদি কোনো কম্পিটিশন হয় বা পৃথিবীতে যদি কোনো জরিপ হয়, তাহলে আমার মনে হয় শীর্ষে থাকবো আমরা। এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে কিন্তু আমরা চলে গেছি। আমি কিডনির একজন স্পেশালিস্টের সাথে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে বাংলাদেশের যতগুলো ডায়ালিসিস মেশিন আছে, ডায়ালিসিস মেশিনগুলো স্লট খালি থাকে না। এই পেশেন্ট আমাদের দেশে কিডনিতে, এবং তিলে তিলে একটা পরিবার হয়ে যাচ্ছে। এই যে ঘরে ঘরে দুরারোগ্য ব্যাধি এবং ভয়াবহ পরিস্থিতি, এটার জন্য যে আমাদের খাদ্যে ভেজাল, এটার জন্য আমাদের যে পরিবেশের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ, এটার জন্য যে আমাদের দেশে ঔষধের মধ্যে পর্যন্ত ভেজাল, এই বিষয়গুলো নিয়ে আমাদের আসলে ভাববার ফুরসতটুকু মনে হয় নেই। মনে হয় না কেউ এটা নিয়ে চিন্তা করার বা এটা নিয়ে ভাবার বা দেখার মতো কোনো লোক আছে। তো এটা একটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। যার ক্ষতি হয় বা যিনি বিপদে পড়েন, তিনি বুঝেন যে তার কি পরিমাণ সাফার তিনি করছেন, এবং একজন রোগীকে ঘিরে একটা ফ্যামিলি বা কয়েকটা ফ্যামিলি কিভাবে নিঃস্ব হয়ে যাচ্ছে। দুর্ভাগ্যজনক বাস্তবতা যে এগুলো আমরা নিশ্চিত করতে পারি। খাদ্যে ভেজালের ব্যাপারে সর্বোচ্চ কঠোর শাস্তির আইন করা এবং সেটা বাস্তবায়ন করা, এবং এখানে জিরো টলারেন্সে যাওয়া, কোনো চেহারা না দেখে সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা জরুরি। আমাদের দেশে এলিট শ্রেণীর অনেক মানুষজন আছেন যারা তাদের খাবার, তাদের পানীয় বাহির থেকে তারা আনেন। দুর্ভাগ্যজনক বাস্তবতা, এই দেশকে আমরা নিরাপদ করতে পারিনি, এবং সেটার প্রতি আমরা নিজেরা আস্থা রাখবার মতো পরিবেশ তৈরি করতে পারিনি। পৃথিবীর কোনো দেশেই সম্ভবত এরকম অবস্থা নাই। তো এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসার জন্য প্রত্যেককে দায়িত্বশীল আচরণ করতে হবে এবং সচেতন হতে হবে ইনশাআল্লাহ।